প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ১৬ই ফেব্রুয়ারি ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। প্রত্যেকটা রাশির জন্য শুভ সংখ্যাটা কী আছে, শুভ রংটা কী আছে, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম আছে বা ব্যবসার জায়গাটা কীরকম আছে, আর্থিক দিকটা কেমন যেতে পারে আজকে, শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম আছে, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম আছে, এগুলো তো অবশ্যই আলোচনা করব। এবং তার সাথে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য এই দিনটা নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলটা আমি এই কারণে আলোচনা করি যে রাশি হয়তো অনেকেরই এক থাকতে পারে, কিন্তু নক্ষত্র আলাদা থাকতে পারে। তার ফলে একই দিনের মধ্যে একই রাশির কোনো জাতক জাতিকা শুভ ফল পেতে পারে, আবার কারো ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তার জন্য কিন্তু আমি নাক্ষত্রিক ফলগুলো একটু আলাদা আলাদা করে বলে দিই। অনেক সময় শুভ হওয়া সত্ত্বেও যে কোনো একটা রাশির হয়তো আজকে শুভ ফল ট্রানজিট অনুযায়ী, কিন্তু দেখা গেল যে নক্ষত্র তাকে সাথ দিল না। তো তার জন্য আমি নাক্ষত্রিক ফলটাও আমি আলোচনা করার চেষ্টা করি। এবং এর সাথে আমি আলোচনা করার চেষ্টা করব যে রাহু কালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করা ঠিক নয়, এবং সারা দিন রাতের মধ্যে কখন কখন শুভ সময় আছে, কখন কখন অশুভ সময় আছে, কোন সময় কার্য করলে সফলতা আশা করা যেতে পারে, কোন সময় কার্য করলে ব্যর্থতা আসতে পারে বা কাজটা সফল নাও হতে পারে, এগুলো আলোচনা করব। এবং প্রতিকারটা কী হবে এই দিনটার জন্য সেটাও আমি আলোচনা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো ওভারঅল শুভ, কর্মক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ, এবং দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এরপরে চলে আসবো সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলে। সেটা হচ্ছে যে বিজনেসের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা লোনের চেষ্টা করছেন তাদের হয়তো লোনটা স্যাংশন হয়ে যেতে পারে বা লোন প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা গাড়ি বা ফ্ল্যাট এগুলো দেখার যোগ বা দেখতে যাওয়ার যোগ, বা কারোর ক্ষেত্রে ক্রয় করার কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায়, এবং বিবাহের কোনো যোগাযোগ চলে আসতে পারে, বা বিবাহ সম্পর্কিত কোনো আলোচনা কারোর সাথে হতে পারে। যারা বিবাহের চেষ্টা করছেন, কোনো দোকান বা অফিস নিয়ে ব্যবসা শুরু করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা গেলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা, একটা উদ্বিগ্নতা বা উদ্বেগ, টেনশন, ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য আসতে পারে। সুতরাং পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু শ্রম বা এফোর্ট বা পরিশ্রম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা, অস্থিরতা বা উদ্বিগ্নতা, একটা টেনশন, ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন মেষরাশির তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং অর্থ লাভ যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তার সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, কিছু বাধাবিঘ্নতা সমস্যা তৈরি হতে পারে, অথবা
উভয়ের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি, মতানৈক্য ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গা বা ব্যবসার ক্ষেত্রের জায়গা শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে স্কিনের কোনো সমস্যা বা লাবণ্যহীনতাজনিত কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায়। পরিবারে কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কোনো শখ শৌখিনতা জিনিসের পিছনে বা কোনো সম্পদের পিছনে কিছু ব্যয় যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। জমি জায়গা বা বাড়ি গাড়ি বা পাওনা গণ্ডা দাবি দেওয়া নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি হতে পারে। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলাই ভালো। পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। কোনো বন্ধুর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা সমস্যা তৈরি হতে পারে। কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে বা কর্মপ্রাপ্তির কোনো যোগ চলে আসার সম্ভাবনা বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো যদি অর্থ ব্যয়ও হয়, পাশাপাশি কিন্তু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, বুদ্ধির ভুলে বা ভুলবশত হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে বা উভয়ের মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো একটু বেড়ে যেতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। ব্যবসার জায়গা বা কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বাধাবিঘ্নতা রয়েছে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা উৎপন্ন হতে পারে। কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম, ছোটাছুটি, হয়রানি এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে দেখে নেব যে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম আছে। তারপরেই চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা মিথুন রাশি আছেন তাদের কিন্তু রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধুর থেকেই হোক বা বড় দাদা বা বড় দিদির থেকেই হোক, কিছু না কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে। তাছাড়া বলবো যে অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। কোনো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা ঠকে যেতে না হয় বা সম্মানহানি যাতে না হয়, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কোনো শখ শৌখিনতা জিনিসের পিছনে হোক বা কোনো সম্পদের পিছনে হোক, গাড়ি বাড়ি এ সকলের পিছনেও কিছু না কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে একই রাশির মধ্যে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। তথাপি বলবো অর্থ ব্যয় যদিও হয়, পাশাপাশি কিন্তু আবার অর্থ লাভের যোগও রয়েছে বা আয় বৃদ্ধির পথ কোনো প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ হতে পারে। এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন।
যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ। এদিন কারোর পুজো অর্চনায় জপ তপে মন আকৃষ্ট হতে পারে, কোথাও পুজো দিতে হতে পারে, এরকম কোনো যোগ তৈরি হতে পারে, কোনো অনুশীলন শুরু হতে পারে কারোর ক্ষেত্রে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু ব্যবসা ক্ষেত্রেই হোক বা কর্মক্ষেত্রেই হোক বা পারিবারিক ক্ষেত্রেই হোক, কাজের চাপ কিন্তু কিছুটা বেড়ে যেতে পারে। সময় মতন ঠিকঠাক কাজগুলো না হয়ে ওঠা, এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসা, অথবা যে কাজটাই আপনি করতে যাচ্ছেন না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। অনেক সময় মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, অথবা ঝগড়া বিবাদে জড়িয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে, এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। তথাপি বলবো, এত কিছু বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভের যোগ পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা যেটা বলবো সেটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। পরিশ্রম অনুযায়ী হয়তো সেরকম অর্থ উপার্জন বা অর্থ প্রাপ্তি কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় হোক বা ব্যবসার ক্ষেত্রের জায়গায় হোক, এই জায়গাটা কিন্তু শুভই লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, কারো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় কর্কট রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে দেখে নেব সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনের যোগ আসতে পারে বা প্রমোশনের কোনো যোগ তৈরি হতে পারে। বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। পারিবারিক সুখ শান্তি কিছু বৃদ্ধি হতে পারে। অর্থ, বাড়ি, গাড়ি, সম্পদ, এই সকল বিষয়গুলো কর্কট রাশির জন্য শুভ রয়েছে। এটা তো একটা সম্ভাব্য একটা ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব যে কর্কট রাশির মধ্যে 3টে নক্ষত্রের কীরকম ফল। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু কাজের চাপটা এদিন বেড়ে যাবে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হতে দেরি হয়ে যাচ্ছে, সময় মতন ঠিকঠাক কাজগুলো হয়ে উঠছে না। কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তাছাড়াও বলব, বাধাবিঘ্নতা তো থাকবেই পুনর্বসু নক্ষত্রের, কিন্তু পাশাপাশি কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ কোনো প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা না শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির পথ কোনো প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো নতুন শুভ কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, এবং পুরনো কোনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা যেটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গায় সামান্য কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গা বা ব্যবসার ক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, হয়রানি, ছোটাছুটি পরিশ্রম এগুলো বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার স্থলে কারো না কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হয়ে যেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল সম্ভাব্য ট্রানজিট ফল। এরপরে দেখে নেব যে
এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে দেখে নেব যে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম আছে। কোনো দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে। গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ প্রাপ্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে এবং গৃহ বা বাড়ি পরিবর্তন করার কোনো পরিকল্পনা কারো কারোর মনের মধ্যে চলে আসতে পারে। কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কোনো মিটিং বা আলোচনায় বসার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা বাড়ি বা গাড়ি বিক্রির কোনো পরিকল্পনা এদিন কারো কারোর মধ্যে চলে আসতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে যারা সিংহ রাশি আছেন। যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কোনো সম্পদ বা শখ শৌখিনতার জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে আবার ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের দিনটা বলবো একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রেও কারো কারোর ভ্রমণ হতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে কারো না কারোর সাথে হঠাৎ করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গায় সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গা বা ব্যবসা ক্ষেত্রের জায়গা যেটা বলবো, কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে বা পরিশ্রম বেড়ে যেতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে কর্মক্ষেত্রে বা ব্যবসা স্থলে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে বলবো যে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম আছে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো লোন প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কোনো শখ শৌখিনতার জিনিস বা কোনো সম্পদ ক্রয় করার কোনো পরিকল্পনা কারোর মনের মধ্যে আসতে পারে বা কারো কারো ক্ষেত্রে হয়েও যেতে পারে। কাউকে টাকা ধার দিয়ে ফেরত পেতে একটু সমস্যা হতে পারে। চোখের কোনো সমস্যা যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় এবং পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে। গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। কোনো সংযোগ ঘটিয়ে অর্থ লাভ যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং দূর ভ্রমণের যোগও রয়েছে। যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণ হতে পারে। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব কন্যা রাশির মধ্যে যে 3টে নক্ষত্র আছে সেই 3টে নক্ষত্রের কীরকম নাক্ষত্রিক ফলটা। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়া বা লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। যারা হস্তা নক্ষত্র আছেন কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় বা ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ নাশ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে এবং ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করতে পারলেই ভালো হয়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে।
তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা, ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রের জায়গা বা ব্যবসার ক্ষেত্রের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন, কাজগুলো স্মুথলি হতে পারে। কারো সহযোগিতা লাভের যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়, তবে দাম্পত্য অশান্তির যোগ কিন্তু তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, তুলা রাশির ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তাছাড়াও যেটা বলবো পাশাপাশি স্কিনের কোনো সমস্যা বা শরীরের লাবণ্যহীনতাজনিত কোনো সমস্যা বা কিছু না কিছু শারীরিক সমস্যার যোগ লক্ষ্য করা যায়। পরিবারে কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে বা কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ লক্ষ্য করা যায়। চলাফেরায় সাবধানতার প্রয়োজন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কাউকে টাকা পয়সা ধার দিয়ে ফেরত পেতে কিছু সমস্যা হতে পারে, তাই টাকা পয়সা ধার দেওয়ার যদি কোনো ব্যাপার থাকে সেটা একটু ভেবেচিন্তে দেওয়া উচিত। তবে কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায় বা কোনো লোন প্রাপ্তির পথও প্রশস্ত হতে পারে। তো এটা ছিল মোটামুটি একটা ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু আপনার অর্থ ব্যয় হতে পারে, তবে বুদ্ধির ভুলে বা ভুলবশত যাতে আর্থিক ক্ষতি বা অর্থ নাশ হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে, কারণ কিছু অর্থনাশ বা অর্থ ক্ষতির যোগও রয়েছে। এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে পারলে ভালো হয়। যারা সাথী নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এদিন পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে। কারোর ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কিছু উপহার প্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু কাজের চাপটা একটু বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। অনেক সময় দেখা গেল কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, এই জায়গাটা একটু খেয়াল রাখার প্রয়োজন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু বেশ বাধাবিঘ্নতা আসতে পারে। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো সামান্য কিছু হয়তো সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রে জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো একটু স্মুথলি হতে পারে। কারো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে প্রশংসিত হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ বৃশ্চিক রাশির লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে দেখে নেব যে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কী রকম আছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। যারা লোনের চেষ্টা করছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো লোন স্যাংশন হতে পারে বা লোন প্রাপ্তির যোগ রয়েছে। বিজনেসের ক্ষেত্রে কিছু ইনভেস্ট যোগ রয়েছে। পরিবারে কোনো নারী বা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কোনো দূর ভ্রমণের যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। বিভিন্ন দিক থেকে কোনো শুভ যোগাযোগ আসতে পারে। কোনো সম্পদ বা শখ শৌখিনতার জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। তবে মূল্যবান কোনো বস্তু হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতা প্রয়োজন। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা বৃশ্চিক রাশি আছেন, যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা বাধা বিঘ্নতা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজের চাপ বেড়ে যেতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে
এবং কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, এবং বলবো যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো থেকে একটু সাবধান থাকা উচিত এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, বা অর্থ প্রাপ্তি হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু বলবো কোনো নতুন শুভ কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, এবং অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজ বা পুরনো কোনো কাজ, তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে কিন্তু নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধা বিঘ্নতা আসতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, এবং যে কোনো ক্ষেত্র থেকে বা যে কোনো দিক থেকে বিপদ আপদ থেকে বা যে কোনো ঝগড়া বিবাদ থেকে দূরে থাকাটাই সব থেকে ভালো। তবু কিন্তু কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও জ্যেষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1, নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা, বাধা বিঘ্নতা চলে আসতে পারে, অথবা উভয়ের মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে, বা ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখা দরকার। কর্মক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। আর দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো ভ্রমণ হতে পারে। এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে, তবে রানিং রোজগার বা অর্থ সম্পদ এগুলো কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পাশাপাশি যেটা বলবো, কোনো ক্ষেত্র থেকে অর্থ প্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা লোনের চেষ্টা করছেন তারা এই দিনটা একটু করতে পারেন, বা কারো ক্ষেত্রে কোনো লোন স্যাংশন হয়ে যেতে পারে। কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলাই ভালো। কোনো বন্ধুর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পৈতৃক সম্পত্তিতে কিছু সমস্যা আসতে পারে, বা জমি জায়গা পাওনা গণ্ডা বা দাবি দেওয়া নিয়ে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকে একটু সাবধানতা প্রয়োজন। এটা সম্ভাব্য একটা ট্রানজিট ফল বললাম। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো শখ শৌখিনতার জিনিস বা অ্যাসেট বা সম্পদ ক্রয় করার যোগ রয়েছে, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বা উৎসাহ, এনার্জি এই দিনটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, এবং কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও মূলা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতা থাকবে, তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যতটুকু শ্রম বা এফোর্ট বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। পাশাপাশি এটাও বলবো কিছু না কিছু অর্থ লাভের যোগও পূর্বাষাঢ়া নক্ষত্রে লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন এক কথায় বলবো বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং রানিং রোজগার কিছু বৃদ্ধি পেতে পারে, বা অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ অথবা অরেঞ্জ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে, বা এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গায় সামান্য কিছু সমস্যা হয়তো আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা বা ব্যবসা ক্ষেত্রের জায়গাও কিছু সামান্য সমস্যা দেখা দিতে পারে বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় মকর রাশির ক্ষেত্রে।
এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, অর্থ, সম্পদ, বাড়ি, গাড়ি, প্রপার্টি এই সকল বিষয়গুলো শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে, বা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু সামান্য সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যেটা বলব যে কারো ক্ষেত্রে কোনো প্রেমজ সম্পর্কের কোনো যোগ চলে আসতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন, এবং ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয়, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এবং কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগ চলে আসতে পারে, বা কর্মক্ষেত্রে উন্নতির কোনো যোগ প্রশস্ত হতে পারে। এটা সম্ভাব্য একটা ট্রানজিট ফল বলার চেষ্টা করলাম। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থলাভ যোগ, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে সম্মানিত হওয়া বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা কারোর ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে বুদ্ধির ভুলে বা ভুলবশত কিন্তু কিছু অর্থনাশ বা অর্থ ক্ষতি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গা বা ব্যবসার ক্ষেত্রে জায়গা শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল একটা ফলাফল। এরপরে দেখে নেব সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী এমন কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ বা সম্পদ বা কোনো গিফট আসার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে। এবং পাশাপাশি যেটা বলবো যে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। অর্থ, সম্পদ, বাড়ি, গাড়ি এই সকল বিষয়গুলো দিক থেকে মোটামুটি একটা শুভ যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। কোনো দূর ভ্রমণ হতে পারে কারো ক্ষেত্রে। এবং এর পাশাপাশি বলব যে গুরুজন কোনো ব্যক্তির সহযোগিতা লাভের যোগও কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা সম্ভাব্য ট্রানজিট ফল বলার চেষ্টা করলাম। এরপরে দেখে নেব যে কুম্ভ রাশির নাক্ষত্রিক ফলগুলো কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন কুম্ভ রাশির তাদের জন্য বলবো যে এই দিনটা কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিন্তু কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হয়ে যেতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখা প্রয়োজন। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক ক্ষেত্রটা শুভ রয়েছে। কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে কোনো উপহার প্রাপ্তির যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও শতভিষা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু কাজের চাপটা কিন্তু এদিন বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো হতে লেট হতে পারে, সময় মতন কাজগুলো ঠিকঠাক হয়ে না ওঠা, এরকম কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো একটু খেয়াল রাখা প্রয়োজন। তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আবার কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়।
আর্থিক ক্ষেত্রের জায়গাও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে বা পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা বলা যায় ওভারঅল শুভ বা ব্যবসার ক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তাছাড়া বলবো একটা পরিশ্রম, উদ্যমতা বা এনার্জি এগুলো কিছুটা বাড়বে। পাশাপাশি কিন্তু কিছু তার মধ্যেও কিছু শারীরিক দুর্বলতার আভাস লক্ষ্য করা যায় মীন রাশির ক্ষেত্রে। কিছুটা জোর করে কাজ করার মতন, অর্থাৎ পরিশ্রম করতে পারবো কিন্তু তার মধ্যেও কিছু না কিছু একটা দুর্বলতা ফিল হতে পারে শরীরের মধ্যে। এগুলো মীন রাশির জন্য লক্ষ্য করা যায়। কিন্তু এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু বলবো যে যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজেই কিছু না কিছু আপনার বাধাবিঘ্নতা আসতে পারে। অযথা লেট হতে পারে, দেরি হতে পারে কাজগুলো হতে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে যে কোনো ক্ষেত্র থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তবে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো ক্ষেত্র থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলবো কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা বাধাবিঘ্নতা কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে থাকবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো শুভ কাজের স্টেপ এই দিনটা না নেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে নানান রকম লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায় এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করার চেষ্টা করব শুভ সময়, অশুভ সময়, রাহুকালটা কখন আছে, প্রতিকারটা কী হবে। এবার এগুলোই আলোচনা করার চেষ্টা করব। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 10:26 থেকে বেলা 11:50 পর্যন্ত। এই সময় কোনো ধরনের কোনো শুভ কাজ না করাই ভালো বা কোনো রকম গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11:29 থেকে দুপুর 12:31 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে দুপুর 12:58 থেকে দুপুর 2:31 পর্যন্ত। সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা আমি প্রতিদিন বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টাবাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা বা ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। সেই শুভ সময়টা হলো বিকেল সন্ধে 5:15 থেকে বিকেল বা সন্ধে 5:38 পর্যন্ত। এরপরে বলে দেবো শুভ সময়গুলো। শুভ সময় রয়েছে সকাল 7:35 থেকে সকাল 10:25 পর্যন্ত। তারপরে শুভ সময় হলো বেলা 11:49 থেকে দুপুর 1:14 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রাত্রির 8:39 থেকে রাত্রির 10:14 পর্যন্ত। তারপরে শুভ সময় হলো রাত্রির 11:49 থেকে রাত্রির 1:24 AM, ওখানটা PM লেখা হয়ে গেছে, অর্থাৎ ইংরাজি মতে ওটা 17ই ফেব্রুয়ারি পড়ে যাবে। এরপরে বলবো যে অশুভ সময়গুলো কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 10:25 থেকে বেলা 11:49 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 1:14 থেকে বিকেল 4:04 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে 5:28 থেকে রাত্রির 8:39 পর্যন্ত। তারপরে অশুভ সময় রয়েছে রাত্রির 10:14 থেকে রাত্রির 11:49 পর্যন্ত। এরপরে বলবো যে আজকে কখন কার্য করলে সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কখন কখন কাজ সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার এই বিষয়টাই বলবো। এটা কিন্তু 70 থেকে 80 ক্ষেত্রে মিলতে পারে, কারণ প্রত্যেকের গোচর বা ট্রানজিট সকলের সমান চলে না। নাক্ষত্রিক ফল শুভ থাকে না। তারপরে কার্য করার সময় একটু দেখে নিতে হয় ওর মধ্যে কোনো অশুভ টাইম বা রাহুকাল ঢুকে আছে কিনা, বারবেলা, কালবেলা, কাল রাত্রি এগুলো একটু পঞ্জিকা থেকে দেখে নিতে হয়।
তাই অনেক সময় দেখা গেল যে সফল হওয়ার ক্ষেত্রেও কিন্তু সফল হলো না। অনেক সময় এই কারণগুলো থাকে। তার জন্য এটা কিন্তু ৭০ থেকে ৮০ ভাগ ক্ষেত্রে মিলতে দেখা যায়। তো ১ম এ যেটা বলব সেটা হচ্ছে যে সাকসেসের জায়গা বা সফল হওয়া, যে সময় কার্য করলে সফলতার আশা করা যেতে পারে সেটা হচ্ছে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত। এই সময়টা সফলতার যোগ রয়েছে। বাধাবিঘ্নতা পড়বে বা কাজগুলো সফল হবে না যে সময়গুলো, সেটা হচ্ছে সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত, তারপরে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত, তারপরে হচ্ছে দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত, তারপরে হচ্ছে সন্ধ্যে ৬টা থেকে ৭টা পর্যন্ত, তারপরের টাইম হচ্ছে রাত্রি ৯টা থেকে ১০টা পর্যন্ত। এই সময় কার্য করলে কিন্তু সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে প্রতিকার যেটা বলবো, যার যিনি ইষ্ট দেবতা আছেন বা গুরুদেব আছেন বা ইষ্টদেবী আছেন, তিনি ১ম এই তাকে স্মরণ করুন, তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান দিনের শুরুতেই। তাদের যা, যা ক্রিয়াকর্ম আছে সেগুলো পালন করুন। তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপরে যদি মনে হয় আপনারা মা দুর্গা বা মা ভুবনেশ্বরীর নাম নিয়ে দিনটা শুরু করতে পারেন। এই দিন স্কাই বা আকাশী কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমালও ব্যবহার করতে পারেন পোশাকে আশাকে। জাতিকারা সাজগোজের দ্রব্যও ব্যবহার করতে পারেন। দুর্গা মায়ের যদি কোনো ছবি বা কিছু ঘরে থাকে মূর্তি, সেখানে আপনারা একটু ধূপ-দ্বীপ দেখাতে পারেন। কর্পূর দিয়ে আরতি করতে পারেন। কোনো মন্দিরে একটু কর্পূর কিনে কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন বা সুগন্ধি চাল কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। এই দিনটা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই সবথেকে ভালো হয়। আশা করি এগুলো যদি একটু মেনে চলা যায়, কিছু না কিছু বাধাবিঘ্নতা অবশ্যই কেটে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।